আল্লাহর নূর থেকে মোহাম্মদী নূর সৃষ্টি হয়েছে, আর মোহাম্মদী নূর থেকে সারা জাহান সৃষ্টি হয়েছে। তো এখন বলতে চাইব, আল্লাহর নূর থেকে যদি মোহাম্মদী নূর হয়, তাহলে আল্লাহর নূর কেমন? তাহলে আল্লাহর নূর থেকে মোহাম্মদী হয়েছে, তো মোহাম্মদ কেমন? মোহাম্মদী নূর থেকে সমস্ত 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হয়েছে, তাহলে মানুষ কেমন? মানুষ আদমের মতো। আদম কার মতো? মোহাম্মদের মতো। মোহাম্মদ কার মতো? আল্লাহর মতো। তাহলে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ভিতরে এত কেন পেঁয়াজ হবে? আদমের কালবের ভিতরে বসে কিন্তু আল্লাহ সেজদা নিয়েছিল ফেরেশতাদের, এখনও কিন্তু কামেল মুর্শিদের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়া সেগুলো করে যাচ্ছে। মানুষ নামের বেহুশ আমরা হয়ে থাকবে কত? এই যে দিন দুনিয়াতে আমরা কাটাচ্ছি, জীবন চলে যাচ্ছে কত, তাহলে কত মানুষ ফেরে পড়ে মরে যাচ্ছে যত। তো আসল কথাটি আমি বলতে গেলে যে দেখেন, যে আমরা কোরআনের আসল কথাগুলো লক্ষ্য করি না। সূরা ফাতা 10 নম্বর আয়াত, সূরা কাহাফের 17 নম্বর আয়াত, এগুলোর মধ্যে কিন্তু বায়াতের কথা বলা হয়েছে, এবং এটাও বলেছেন আল্লাহ, যারা আমার প্রেরণ করা বেলায়েতের যুগে মুর্শিদ ধরল না, যারা বুঝলো না, মানল না, তারা পথভ্রষ্ট যত বড় আলেমই হোক না কেন। তাহলে মুর্শিদ ধরতে হবে, এটা কোরআনে এসেছে। এটা জানার পরেও মানুষ চুপ থাকে, তাহলে হায়াত কতদিন আছে আপনার? কতদিন চুপ থাকবেন? বুঝবেন। শরীয়তের হাদিসের মধ্যে যেমন এই কথাগুলো বলা হয় যে হাসরের দিন কেউ কাউকে চিনবে না। মা ছেলেকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। তাহলে এখন আমরা কি করতেছি? তখন আমাদেরকে যে চিনবে, তাকে কি এখন চিনতে পেরেছি কিনা? আর যাদেরকে চিনেছি, তারা কিন্তু একদিন আমাকে চিনবে না। তাহলে যেখানে আমাকে রাসূল চিনবে, আমার মুর্শিদ রূপে সাই নিরঞ্জন, এবং দেখা যায় সেই রাসূল রূপে যিনি থাকবেন, তিনি আমাদেরকে চিনবেন। তাকে কি আমরা পৃথিবীতে চিনতে পেরেছি কিনা? যদি চিনতে পারি, তাহলে সেখানে আমাদেরকে চিনবে, আমি চিনব। এই খবরটি কারণেই শুধু আত্মীয় আর আত্মীয়। ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ কিন্তু বলেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী। তো এই কথাটি যদি আমরা বুঝতে পারি, আরেকটি কথা হলো খালাকাল ইনসানে আদম ওয়ালি সুরাতিহি, যে আল্লাহ কিন্তু বলেছে তোমরা যদি আমাকে খুঁজে পেতে চাও, তাহলে তুমি একজন কামেল, একজন সুফি, একজন সাধক, একজন আমার প্রেমিক, আমার বন্ধু, দুস্থের মাঝে তোমরা আমাকে খুঁজে পাবে। আমার কামেল মুর্শিদকে আমি প্রেরণ করেছি, তার মধ্যে তোমরা আমি আল্লাহকে পাবে। তারপরেও কি মানুষ যাবে? যায় না। এই জন্য তো পায় না, এই জন্য ঘটনা ঘটে। আর ভালো কথাও তারা, ছোটবেলায় যখন মসজিদে গিয়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, কায়দা যখন পড়েছিলাম, আমাসিপারা যখন নিয়েছিলাম, তখন কিন্তু আমাদেরকে কালেমাটা পাঠ করিয়েছিলেন পড়িয়ে পড়িয়ে সেই। তাহলে এখন বিষয়টি আমি যেটি বলতে চাইতেছি, হে সমস্ত জগতবাসী, এখন সেই কালেমাটি একজন কামেল মুর্শিদ আপনার দেহের মধ্যে দেখাবে কোথায় সেই কালেমাটি লেখা আছে। তাহলে কিন্তু আমরা সেই বিশ্বস্ত হব আর সঠিক জিনিস পাবো অবশ্যই। বিজয় সরকার বলেছে পাখি, তার নিজের আত্মাকে পাখি বলে গান লেখা হয়েছে। এবং আরেকটি বিষয় হলো যে লালন ফকিরও বলেছে এই আত্মাকে পাখি দিয়ে বোঝানো হয়েছে, পরাণ পাখি, আমার রুহের পাখি, আমার আত্মার পাখি। তাহলে পাখি দিয়ে বলা হলো কেন?
এই পাখিদের বলার উদ্দেশ্য একটাই, যে আমাদের যে দেখবেন হাড্ডি যদি কঙ্কালের দেখি, এর ভিতরে কিন্তু একটা খাঁচা, আর সেই খাঁচার ভিতরে আত্মা বা রুহ নামের একটি পাখি। সেই পাখিটি যদি না থাকে আমরা বাঁচব না। এই পাখি কখন যে চলে যায় তাও কিন্তু ঠিক নেই। এই জন্য কামেল মুর্শিদের কাছে যাইয়া সেই সাধনা করে কমপ্লিট করে সেই পাখি যেন আমাকে বলে কই যায়, গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ। মানুষ যদি জানতো তো সারা জীবন শুধু কাঁদতো। তাহলে সেটা কি? যে আমরা মানব জনম 4 বারের মধ্যেই থাকবো। এই 4 বারের মধ্যে যদি মুক্তি না নেওয়া যায়, জান্নাতবাসী না হওয়া যায়, তাহলে কিন্তু এই আত্মাটা সেই পশুকুলে চলে যায়, পশুকুলে গিয়ে তার জন্ম হয়ে যায়। তাহলে আমি যদি জানতে পাই, বুঝতে পাই এই কর্ম, এই জিনিসগুলো ডিস্টার্ব, এই জিনিসগুলো না করলে, ওই কর্ম সাধনা না করলে আমাদের সেই পশুকুলে যেতে হবে, সেখানে 84 লক্ষ বার জন্ম মৃত্যু হবে। যদি আমরা বিশ্বাস করি, মানি, এবং কিছুটা দেখার বোঝার তৌফিক আল্লাহ দিত, তাহলে মানুষ শুধু কান্নার উপরেই থাকতো। পশুর জনম বড় কষ্টের। তাই মানব জনম সফল করার জন্য অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া সেই সাধন নিতে হবে। আপনি খারাপ মানুষকে কখনো খারাপ বলবেন না, যে ইনি চাঁদাবাজি করে, উনি খারাপ করে, উনি এরকম সেরকম। খারাপ না বলে তার প্রশংসা করবেন। যদি তার সামনে তার প্রশংসা করতে পারবেন, তাহলে আপনার বাড়িতে ডাকাতি হবে না, লুটপাট হবে না, আপনাকে সে আরও বাঁচানোর চেষ্টা করবে, না সে একজন ভালো মানুষ, তার বাড়িতে যেও না। তাহলে খারাপের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর না হয় উপায় নেই। আল্লাহ কি বলেছে? তোমরা আমার সাথে কৌশল করো না। দুনিয়াতে চলতে গিয়ে বাস করে চলো, কিন্তু আমার সাথে কৌশল করো না। আল্লাহর সাথে কৌশল করতে গেলে আল্লাহ কি বলে জানেন? তোমরা যদি আমি আল্লাহর সাথে কৌশল করো তো মনে রাখো আমি মহাকৌশলী। আল কোরআন এই কথা আল্লাহ বলেছে যে আমি মহাকৌশলী। তাহলে মহাকৌশল থেকেও জ্ঞান রাখতে হবে, দুনিয়াতেও চলতে হবে। ভালো থাকবেন। পৃথিবীতে কোনো মানুষের সাথে আপনি প্রেম করতেছেন, মনে রাখবেন সে আপনাকে কখনো পোল্টি মারবে, কিন্তু আল্লাহ ও রাসূলের সাথে, একজন কামিল মুর্শিদের সাথে আপনি প্রেম রাখুন, তখন দেখবেন যে আপনি অবশ্যই অবশ্যই একদিন কি হবে, জয়লাভ করবেন। আল্লাহ কাউকে পথভ্রষ্ট করবে না, আল্লাহ কাউকে ঠকাবে না। তাহলে এই কাজটি যদি আমরা করতে পারি, দুনিয়ার কারো প্রেমে পড়ে হাবুডাবু খাবো না। অবশ্যই অবশ্যই তারা একদিন আমাকে পোল্টি মেরে দেবে। আর এটা বহু প্রমাণ রয়েছে, আল্লাহ কাউকে পোল্টি মারবে না। কোনো মধ্যবিত্ত মানুষ সে অনেক নিজেকে গরিব মনে করে, বা নিজেকে অনেক অবস্থা খারাপ মনে করতেছে, যে আমি কীভাবে চলবো, কীভাবে করবো, আমার তো কোনো ব্যবসা নেই, কোনো কাজ নেই, মানে হতাশায় ভোগে। যদি কোনো ব্যক্তির কাজ কাম না থাকে, তাহলে আপনার সমবয়সী হোক বা আত্মীয় স্বজনের বাইরে, যে এমন এক জায়গাতে কোনো মানুষের প্রশংসা করছেন, কাউকে আপনি সুন্দর ভালোবাসছেন এবং তার সাথে মিল দিচ্ছেন, তাকে সালাম শ্রদ্ধা করছেন, তখন দেখবেন সে আপনাকে বলবে, কি রে বাবা তুমি কি করো? নিশ্চয়ই কথায় কথায় একদিন আপনার কাজের বাও হয়ে যাবে। বিশেষ করে এ হাত দিয়ে কাজ করতে হবে, মানুষের সেবা করতে হবে, মুখ দিয়ে ভালো ব্যবহার করতে হবে, দেখবেন হয়ে যাবে। প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার, রেচক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, পরের স্বর চক্র শোন নিগমিতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গোহমলে মোলাদার, সেই পদ্ধতি কুণ্ডলিনী ভুজঙ্গল সেই রূপিণী, 3.5 পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, এই মাতার তালু হইতে পাতার তালু পর্যন্ত
3.5 পেজ দিয়ে আপনার মধ্যে যে বিষয়টি আছে সেইটি যদি একবার বের হয়ে যায় তাহলে আপনার বডি তাপাস করে মাটিতে পড়ে যাবে, তখন বাঁচার আর থাকবে না। তাই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া সেই সাধনার মাধ্যমে আপনার বায়ুকে আপনার আয়ত্তদিন করতে পারলে তখন আপনার ইচ্ছায় যাবেন, ইচ্ছায় আসবেন, ভালো থাকবেন। খায় না।